সভ্যতা নিয়ে কথা বলি, তাহলে বিশ্বের প্রাচীনতম সভ্যতার মধ্যে প্রথম আছে গ্রিক সভ্যতা আর মিশরীয় সভ্যতা। এই দুটো সভ্যতা, এরপর বাকি সভ্যতাগুলো এখান থেকে উৎপত্তি হয়েছে। তো গ্রিক সভ্যতা হচ্ছে অবস্থান হচ্ছে গ্রিসে। গ্রিক সভ্যতার অবস্থান হচ্ছে প্রাচীন গ্রিসে। গণতন্ত্রের উদ্ভাবন ও গণতন্ত্রের সূতিকাকে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করছে তারা। পৃথিবীর মানচিত্রটা এই গ্রিকরা অঙ্কন করছে ফার্স্টে। আর পৃথিবীর মানচিত্র প্রথম গ্রিকরা অঙ্কন করছে। পৃথিবীর মানচিত্র প্রথম গ্রিকরা অঙ্কন করছে, কিন্তু অ্যাসিরীয় সভ্যতায় আইসা পরবর্তীতে এক দুই তিন দুইটা আরও তিনটা মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা পার হয়ে অ্যাসিরীয় সভ্যতা এসা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ আর পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করছে এই অ্যাসিরীয় সভ্যতায়। ঠিক আছে, যেটা গড়ে উঠছিল অ্যাসিরীয় সভ্যতাটা গড়ে উঠছিল কোথায়? ট্রাইগ্রিস নদীর তীরে। ঠিক আছে, আর যেটা মূলত ওই মিশরেই আর কি। হ্যাঁ, ইরাক ইরানি। ঠিক আছে, সাধারণত ইরাক ইরানি। আচ্ছা, মিশর না, সরি, ইরাক ইরানি। আচ্ছা, এখন আমরা যদি বলি যে মিশরীয় সব এই গ্রিকদের নগরাষ্ট্র 18টা কোন নদী তীরে গড়ে ওঠে নাই? গ্রিক সভ্যতা কোনো নদী তীরে গড়ে নাই, কিন্তু সভ্যতাটা গ্রিক সভ্যতা। আচ্ছা, প্রথম নগরাষ্ট্র ছিল গ্রিসের অ্যাথেন্স ও স্পার্টা। মিশর সভ্যতা হচ্ছে অবস্থান মিশরের নীল নদীর তীরে অবস্থিত। হাইরোগ্রাফিক চিত্রকর্ম লিখন পদ্ধতি উদ্ভাবন করছে খুফুর পাথরের তৈরি সিংহমূর্তি নাম হচ্ছে স্ফিংস। নীল নদের দেবতার নাম হচ্ছে উসিরিস। 12 মাসে 1 বছর, এই যে 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস, এই গণনা রীতিরা চালু করছে মিশর সভ্যতায়। হ্যাঁ, মিশরীয় সভ্যতায় 12 মাসে 1 বছর এবং 30 দিনে, ঠিক আছে, 12 মাসে 1 বছর এবং 30 দিনে 1 মাস গণনা রীতি চালু করছে এই মিশরীয় সভ্যতায়। আচ্ছা, তারপরে আমরা যদি পাই যে পৃথিবীতে সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দিছে এই ফারাওয়ার ইকনাটনরা। ঠিক আছে। আচ্ছা, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় পর আসছে মেসোপটেমীয় সভ্যতা। অবস্থান ইরাক ও সিরিয়ায়। সভ্যতার উৎপত্তিস্থল বলে পরিচিত দাজলা আর ফোরাত নদী তৈরি গড়ে উঠছে। দাজলা আর ফোরাত নদীর বর্তমান নাম ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস। তাহলে কোথায় এটা? ইরাক আর সিরিয়ায়, ইরাক এবং সিরিয়ায়। ঠিক আছে। আচ্ছা, মিশর সভ্যতা গড়ে উঠছিল নীল নদীর তীরে। আচ্ছা, আর মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছে ট্রাইগ্রিস আর ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে। মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় ছিল 4টা। একটা হচ্ছে তোমার এই যে সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, যেটাকে আমরা মনে রাখতে পারি সুআপকা। সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়। আচ্ছা, আর সুমেরীয় সভ্যতা, যেটা মিশরীয় মেসোপটেমীয় সভ্যতা বা প্রথম যে সভ্যতা, সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা কী করছিল? কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে। গিলগামেশ নামে প্রথম মহাকাব্য কাব্য রচনা হয়েছে এই সুমেরীয় সভ্যতায়। ইরাকে, অবস্থানটা ইরাক। ঠিক আছে, ইরাকে। আর কিউনিফর্ম লিখন পদ্ধতি এবং পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করছে। কিউনিফর্ম লিখন পদ্ধতি এবং পাটিগণিতের গুণ পদ্ধতি, লেখা এবং গুণ দুইটা হচ্ছে আবিষ্কার করছে। এশিয়ার সভ্যতায় আইসা তো হচ্ছে ওই যে বৃত্তকে 360 ডিগ্রি পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশে সর্বপ্রথম ব্যবহার করছে। সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার করা হয়েছে। যুদ্ধে সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার করেছে এই এশিয়ার সভ্যতায়। আচ্ছা, আর ইরাকের একটা সভ্যতার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, যেটা হচ্ছে নেবুচাদনেজার তৈরি করছিল। ইরাকে ব্যাবিলনীয় সভ্যতার স্থপতির নাম হাম্মুরাবি। সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন শুরু করছিল এরা। ঠিক আছে। মিশরীয় সভ্যতা কি করছিল? মিশরীয় সভ্যতা হচ্ছে সর্বপ্রথম 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস গণনা ডিজি চালু করছে। আর এই ব্যাবিলনীয় সভ্যতা এসে এটাকে ধইরা কি করছে? পঞ্জিকা প্রচলন চালু করছে। পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন তারাই করছে ব্যাবিলনীয় সভ্যতায়। আচ্ছা, ক্যালেডীয় সভ্যতা প্রথম লিখিত আইন তারাই করছে। আচ্ছা, আর রোমানদের অবদান হচ্ছে আইনের ক্ষেত্রে, কিন্তু লিখিত আইন করছে ব্যাবিলনীয় সভ্যতা। ক্যালেডীয় সভ্যতা হচ্ছে অবস্থান ইরাকি। গড়ে তুলছে রাজা নেবুচাদনেজার বেবিলনের বন্দিদশার উত্থান। রাজা নেবুচাদনেজার কর্তৃক বেবিলনের শূন্য জুড়ান্ত উদ্যান সর্বপ্রথম সপ্তাহে 7 দিনে ভাগ করছে তারা। ঠিক আছে, মানে মিশর সভ্যতা দুইটা কাজ করছে, 12 মাসে 1 বছর আর 30 দিনে 1 মাস, কিন্তু সপ্তাহটা বানায় নেয়। সপ্তাহটা বানাইছিল এই ক্যালেডীয় সভ্যতা। অর্থাৎ হচ্ছে এই যে মেসোপটেমীয় সভ্যতা, সেটা সর্বশেষ সভ্যতার নাম হচ্ছে ক্যালেডীয় সভ্যতা। এই ক্যালেডীয় সভ্যতা এসে তারা সপ্তাহে এই সম্পূর্ণ কাজটা শুরু করলো এবং প্রতিদিনকে 12টা জোড়া ঘন্টায় বিভক্ত করছে। ঠিক আছে, প্রত্যেকটা দিনকে 12 জোড়া ঘন্টায়ও বিভক্ত করছে। অর্থাৎ এরা দুইটা কাজ করছে। মিশরের সভ্যতা দুইটা কাজ করছে, 12 মাসকে 1 বছর আর 30 দিনকে 1 মাস, মানে ওদের নীতি ছিল এক। আর এরা কি করছে? সর্বপ্রথম সপ্তাহকে 7টা দিনে ভাগ করছে আর দিন 12 ঘন্টাকে জোড়ায় বিভক্ত করছে। ক্যালেডীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা অবস্থান লেবাননে বর্ণমালা উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কারক। সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় অবদান বর্ণমালা উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কার। ঠিক আছে। আচ্ছা, বর্ণমালা। আর সুমেরীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, আমরা যদি সুমেরীয় সভ্যতা দেখি, তারা কি করছিল? প্রথম মহাকাব্য রচনা করছিল তারা। ঠিক আছে। আচ্ছা, আর বর্ণমালা উদ্ভাবন ও লিখন পদ্ধতি আবিষ্কার করছিল ফিনিশীয় সভ্যতা। সবচেয়ে বড় অবদান এটা, ঠিকই। 22টা ব্যঞ্জন বর্ণের উদ্ভাবন করছিল। পারস্য সভ্যতার নাম হচ্ছে ইরানে। পারস্য সভ্যতাটা ইরানে। ঠিক আছে। অপর নামে একমেনিড সভ্যতা ধর্ম সংস্কারে বিশেষ ভূমিকা রাখছে। পারস্য ধর্মের নাম হচ্ছে জরথ্রস্টবাদ। আর রোমান সভ্যতা হচ্ছে ইতালির সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে প্রধান দেবতার নাম জুপিটার। আচ্ছা, হিব্রু সভ্যতা হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনি। হিব্রু মূল ভাষার নাম হচ্ছে অর্থাৎ যাযাবর বা নিম্নশ্রেণী। বড় অবদান ধর্মক্ষেত্রেই। প্রধান ধর্মীয় নাম হযরত মুসা আলাইহিস সালাম। পুরাতন টেস্টামেন্টে বিশ্বাসী ঈশ্বরের আরাধনার কথা সর্বপ্রথম প্রচার করছে তারা। আর এক ঈশ্বরবাদের ধারণা দিচ্ছে মিশরীয়রা। ঠিক আছে, একটা ঈশ্বরবাদ, এটা ধারণা কারা ধারণা দিচ্ছে?
মিশরীয় সভ্যতায় এক ঈশ্বর ভাতে ধারণা সর্বপ্রথম দিয়েছে ফারাও ও ইকনাটন হচ্ছে গিয়ে রাজা। আচ্ছা, সিন্ধু সভ্যতার অবস্থান পাকিস্তানে। 1922 সালে দাবির জাতি কর্তৃক সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠিত হল। তাম্রযুগের সভ্যতা সিন্ধু নদী তীরে গঠিত 22 সালে আবিষ্কৃত হয়েছে। এটা আবিষ্কার দুইটা নগর হরপ্পার মন্দির বড় অবদান পরিকল্পিত নগর ব্যবস্থা উদ্ভাবনে। সিন্ধু সভ্যতা কি করছিল? পরিকল্পিত নগর ব্যবস্থা উদ্ভাবন করছে। জৈন সভ্যতা হচ্ছে চীন হুয়াংহু ইয়াংশি কেন্দ্র তৈরি করেছে। আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। চীনের দার্শনিক ছিলেন কনফুসিয়াস। ইনকা সভ্যতার নাম হচ্ছে পেরো অবস্থান সভ্যতার সম্বন্ধ হচ্ছে আন্দীয় সভ্যতা। দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলো সম্মিলিত নাম হচ্ছে আন্দীয় সভ্যতা। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ সভ্যতার নাম হচ্ছে ইনকা সভ্যতা, চিমুর সভ্যতা, মুইজাক সভ্যতা ও হচ্ছে কারাল সভ্যতা। পৃথিবীর দীর্ঘতম পর্বত দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ইনকা সভ্যতা একটা গুরুত্বপূর্ণ নিদর্শনের নাম হচ্ছে মাচু পিচু। আচ্ছা, সেভেন সিস্টার্স নিয়ে যদি আলোচনা করি, মানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচিত হচ্ছে। ভারতের 7টা অঞ্চল রাজ্যে একটা আছে সেভেন সিস্টার, একটা হচ্ছে ওয়ে আমি মেমনা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টা, ঠিক আছে? ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ফিডে আসুন। আচ্ছা, ইন্দোচীন বলে 3টা দেশের নাম হচ্ছে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এটাকে বলা হয় লাখ বি একসাথে, ঠিক আছে? আচ্ছা, ইন্দোচীন সাবেক যুগোস্লাভিয়া রাষ্ট্র হচ্ছে 7টা রাষ্ট্র একলগে। এটা হচ্ছে সার্বিয়া, ম্যাসেডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মন্টিনেগ্রো এবং কসোভো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সাবেক চেকোস্লোভিয়া রাষ্ট্র ভাঙা 2টা রাষ্ট্র হচ্ছে, একটা হচ্ছে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। চেকোস্লোভিয়া রাষ্ট্র ভাঙা 2টা রাষ্ট্র হচ্ছে, একটা হচ্ছে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে 1991 ডিসেম্বর মাসের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা স্বাধীন রাষ্ট্র হয়েছে। এটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের 15টা স্বাধীন রাষ্ট্র হয়েছে, ঠিক আছে? এর মধ্যে 15 রাষ্ট্রের মধ্যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া এই বাল্টিক রাষ্ট্র 3টা ব্যতীত, ঠিক আছে? মোট 12টা রাষ্ট্র ব্রিটেনের উপনিবেশে ছিল, ঠিক আছে? আচ্ছা, সাবেক সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্র হচ্ছে রাশিয়া, ইউক্রেন, ঠিক আছে? লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এই 3টা দেশ। আর উক্তি এই যে তাজিকিস্তান, তুর্কিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান। আচ্ছা, আর বেলারুশ, মালদোভিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, মালদোভা, বেলারুশ এই 15 রাষ্ট্র ছিল। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়া 3টা দেশ যাদেরকে মাদক উৎপাদনের জন্য বিখ্যাত বলা হয়, তাকে বলা হয় মাথালা, মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস। আচ্ছা, গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে এশিয়ার মাদক উৎপাদনের 3টা দেশ, ঠিক আছে? এশিয়ার মাদক উৎপাদনের 3টা দেশ, এটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। ক্রিসেন্ট কেন ক্রিসেন্ট? মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে ওটা ত্রিভুজ আকৃতির মতো দেখায় 3টা দেশকে। আচ্ছা, আর এই ক্রিসেন্ট হচ্ছে অর্ধাকৃতির চাঁদের মতো দেখায়। আচ্ছা, গোল্ডেন ওয়েস হচ্ছে বাংলাদেশ, ভারত এবং নেপাল। আর এই 26টা গ্রাম কুষ্টিয়ার 26টা গ্রামকে প্রচুর পরিমাণ গাঁজা ও বঙ্গনার মাদক উৎপন্নের জন্য একে বলা হয় 26টা গ্রাম গোল্ডেন ভিলেজ। আচ্ছা, এখন আমরা যদি দেখি খণ্ডিত দ্বীপরাষ্ট্র হচ্ছে জাপান এবং ইন্দোনেশিয়া। ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে হুক্কাইডো, হনশু, কিউশু এবং শিকোকু এই 4টা দ্বীপ প্রধান দ্বীপ নিয়ে গঠিত জাপান। সুমাত্রা, জাভা, সুলাইসি, কালিমান্তান, বালি, ইরিয়ান যা সব বেশ কিছু খণ্ডিত দ্বীপে গঠিত ইন্দোনেশিয়া। আছে ছিদ্রায়িত রাষ্ট্র 2টা, দক্ষিণ আফ্রিকা এবং ইতালি। দক্ষিণ আফ্রিকার ভিতরে আছে লেসোথো, ইতালির ভিতরে আছে সেন্ট মেরিনো এবং ভ্যাটিকান সিটি। বাল্টিক রাষ্ট্র 3টা হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে তোমার 3 টাইগার বলা হয় জাপান, জার্মানি এবং ইতালিকে। 4 টাইগার বলা হয় থাকে সীতাদাহ, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকংকে। সুপার 7 বলা হয় সীতাদাহ, মানে এই 4টা প্লাস হচ্ছে সীতাদাহ মাথায় মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, ঠিক আছে? মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। আচ্ছা, ইস্ট এশিয়ান মিরাকল বলা থেকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং প্লাস ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড প্লাস জাপান এই ইস্ট এশিয়ান মিরাকল বলা যায়। আচ্ছা, বলকান রাষ্ট্র হচ্ছে তোমার বলকান একটা তুর্কি শব্দ, এর অর্থ হচ্ছে এক সারি পর্বত। বলকান পর্বত হচ্ছে অবস্থিত দক্ষিণ পূর্ব ইউরোপের দেশসমূহ বলকান রাষ্ট্র নামে পরিচিত। বলকান রাষ্ট্রের মাধ্যমে হচ্ছে তোমার যে বলকান রাষ্ট্র জায়গা সার্বিয়া, ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ঠিক আছে? বসনিয়া, হার্জেগোভিনা, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনেগ্রো, ঠিক আছে? বলকান রাষ্ট্র সার্বিয়া, ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো এবং মন্টিনেগ্রো এই কটাকে বলা হয় থাকে বলকান রাষ্ট্র। 11টা রাষ্ট্র। আচ্ছা, এখন